পরিস্থিতিতে থাকা থেকে রাস্তা পড়ে মরে থাকা ভালো। সরকারের পক্ষ থেকে আমরা দেখছি যে কিছু অপপ্রচার চালানো হচ্ছে। এই 3 মাসের বেতন পাচ্ছি না, ছুটির টাকা, বোনাস, এই বেতনের জন্য আজকে আমরা 4 দিন ধরে যাব তো ওই জায়গায় রাত্রে উঠছে, এই জায়গায় থাকি, দিনও তো থাকি। আমরা কিভাবে চলি, কি আসে বিষয় কেউ খবর লাই না, বুঝছেন। আমরা হাতে টাকা পয়সা নাই। এখন এই যে 4 দিন যাবত পরে এখন এই যে 7,000 টাকা দিছে মোবাইলে বিকাশে, মানে এটা কিসের টাকা আমরা বলতে পারি না। এইভাবে এই যে বাচ্চা আমার ছেলে মেয়ে বাসায় কান্নাকাটি করতেছে ফোন দিয়া। আমি ফোন দিয়ে বলছি একজনের কাছ থেকে 500 টাকা তার করে নিয়ে আসো, আর আমার বাড়িওয়ালা 500 টাকা দিছে, মানে এটি দিয়ে আমার মেয়ে গিয়ে মাছ তরকারি আনা রান্না করছে। আর আমি তো ওই জায়গায় আজকে 4 দিন ধরে, গত রবিবার থেকে ওই জায়গায় আসছি। উনি সরকারকে বলতে চাই যে আমরা পাওনা টাকা দে, আমরা তো উনারে দাঁড় করাইছি নাকি, সে আমরা পাশে কেন দাঁড়ায় না? তাহলে তারা তো আমরা সরকার বানাইছি, আমরা পাশে যদি না দাঁড়ায় তাহলে আমরা এই সরকার দিয়ে কি করব? ভবিষ্যৎ আমরা তাহলে সামনে কি দিয়ে কিভাবে আগাইব, বুঝছেন। আমরা 4 দিন ধরে যাবো, নাই খাওয়া, নাই পানি, নাই গোসল, কি খাচ্ছি কি দাচ্ছি কেউ খবর লচ্ছে না। আমরা এই যে 4 দিন পরে না খাইয়া এইভাবে মাঠে চাইলে পড়ে রয়েছি। আমরা তো মানুষ নাকি, আমাদের ছেলে মেয়ে আছে, আমাদের স্বামী সংসার আছে। এই পরিস্থিতিতে থাকা থেকে রাস্তা পড়ে মরে থাকা ভালো। সরকারের পক্ষ থেকে আমরা দেখছি যে কিছু অপপ্রচার চালানো হচ্ছে যে এখানে শ্রমিকরা নাকি শ্রম ভবনের সামনে গেট খুলতে দিচ্ছে না, কর্মকর্তাদের ঢুকতে দিচ্ছে না, সেজন্য তারা বেতন বিষয়গুলো নিয়ে কিভাবে কি করবে শ্রমিকরা অসহযোগিতা করছে, এই কথাটা তারা বলছে। এই যে মিথ্যাচারগুলো তারা করছেন, আবার তারা বলছেন যে এখানে তাদেরকে 1 মাসের বেতন দেওয়া হবে এবং বোনাস দেওয়া হবে, তাহলে সেটুকুও যে না দিয়ে বিকাশে তাদের কারো 3,000 কারো 5,000 এভাবে যারা দিল, মানে এই প্রহসন তারা শ্রমিকদের সাথে কেন করছে? আমরা দেখছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা নানান বিষয় সংস্কারের উদ্যোগ নিয়েছে, তাহলে এই যে শ্রমিকরা আজকে এভাবে রাস্তায় নেমেছে, এই শ্রমিকদের পক্ষে আসলে তারা কি ধরনের সংস্কার করছেন আমরা জানি না। আমরা দেখছি এখানে মালিক পক্ষই আসলে বারবার পার পেয়ে যাচ্ছে। এই টিএনজেড গার্মেন্টসের মালিক অলরেডি দেশের বাইরে আছে, তাহলে সরকার যখন গতকাল ডিক্লেয়ার দিল মালিকরা দেশের বাইরে যেতে পারবে না, তাহলে যেই মালিকরা অলরেডি বাইরে চলে গেছে তাহলে তাদের তো পাসপোর্ট বাতিল করতে হবে, সে আর এদেশে ঢুকতে পারবে না। তার যে সম্পত্তি সেগুলো ক্রপ করে এই শ্রমিকদেরকে সেই বেতন ভাতাগুলো তো দিতে হবে, তাহলে এই দায়িত্বটা কিন্তু রাষ্ট্রের। আমরা তার কোনো উদ্যোগ দেখছি না।